বাংলাদেশের এমন এক অবস্থা, 17 বছর যে এক স্বৈরাচারী সরকার ছিল, সে কিন্তু বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সবগুলি ব্যাংক, সবগুলি প্রতিষ্ঠানকে কিন্তু একদম ধ্বংস করে দিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের দেশ একটি গভীর সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। এখন প্রয়োজন আমাদের একটা সঠিক নেতৃত্বের, একজন লিডার যে আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে দেশকে মুক্তি করতে পারবে। এখন আমরা সেই লিডারকে খুঁজে পেয়েছি। বাংলাদেশে একমাত্র একটি দল আছে যে স্বাধীনতার পক্ষে সব সময় কথা বলেছে, যুদ্ধ করেছে, আন্দোলন করেছে। আজকে আমাদের এই নির্বাচনে আরেকটি দল অংশগ্রহণ করেছে যে 1971 সালে যখন সমস্ত বাঙালি জাতি একত্রিত হয়ে স্বাধীনতার জন্য, পরাধীনতার থেকে মুক্তি পাওয়ার জন্য যুদ্ধ করেছিল, তখন সেই যুদ্ধের তারা বিরোধিতা করেছিল। আরেকটি অপশক্তি আছে যে যারা এখনো বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাই এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে একজন লিডারের যার গ্রহণযোগ্যতা সবার কাছে থাকবে, যে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে, যে এই আমাদের যে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারবে। সেই হচ্ছেন আমাদের তারেক রহমান। ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করতে না পারি, স্বাধীনতা বিরোধী শক্তি বা অপশক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে আমরাই শুধু ক্ষতিগ্রস্ত হব না, ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশ, ক্ষতিগ্রস্ত হবে আমাদের জাতি, বিপদগ্রস্ত হবে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব। সুতরাং আমি সবাইকে আহ্বান করব, সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে, আজকে আমি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে আমি সমস্ত জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানাবো যে আসুন আমরা সমস্ত ভেদাভেদ, মত পার্থক্য ভুলে গিয়ে এই 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করি।